বিশালগড়ের বহুল আলোচিত গুলিকাণ্ড মামলায় বড় সাফল্য পুলিশের। দীর্ঘদিন পলাতক থাকার পর আরো দুই অভিযুক্ত অমন দেব ও রাহুল দেবনাথকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশালগড় ঠিকাদারের বিরুদ্ধে সংঘটিত গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন অমন দেব ও রাহুল দেবনাথ। পুলিশের সূত্রের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থানার একটি বড় পুলিশ বাহিনী অফিসটিলা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এই দুই অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় বাইপাস সহ বিভিন্ন এলাকায় জমি দখল, সন্ত্রাস এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত মামলায় নাম রয়েছে। এর আগে একই মামলায় রণবীর দেবনাথ, মন সরকার সহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই অমন দেব ও রাহুল দেবনাথ পলাতক ছিলেন বলে জানা গেছে। পুলিশ আরো জানিয়েছে, অভিযুক্তদের গতিবিধির উপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে তারা নিজ বাড়িতে ফিরলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে অভিযুক্ত অমন দেবের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারাধীন বা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত তথ্য প্রকাশ পায়নি। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। এখন দেখার বিষয়, এই মামলার তদন্তে আর কি কি তথ্য সামনে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ চক্রের বিরুদ্ধে আরো কি পদক্ষেপ গ্রহণ করে। কি মামলায় তাদের আটক করা হয়েছে এবং কি বিস্তারিত একটু জানান। আপনারা অবগত আছেন, গত মার্চ মাসের 21 তারিখে আমাদের নেতাজি নগর অনুপ সাহার বাড়িতে একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। এই কেস মূলে আমরা আগে এফআইআর যারা ছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং দুইজন আসামি পলাতক ছিল যারা আজকে আমরা অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন ধরে তারা গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় ছিল, আউট অফ স্টেট। আমরা ওইখানেও সোর্স লাগিয়েছি। তো পুলিশের আন্ডার প্রেশার এবং পুলিশের তৎপরতায় আজকে সিক্রেট সোর্স আমরা খবর পাই যে ওরা অমন দেব আর রাহুল দেবনাথ, ওরা দুজনেই মানে অমন দেবের বাড়িতে আছে। এই সোর্স পাওয়ার সঙ্গে সঙ্গে কেসের আইওএসএ মিঠুন সাহা এবং অন্যান্য পুলিশ টিম এবারে রেড করে এবং তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে আমরা থানাতে নিয়ে আসি। গতকালকে আমরা আগামীকাল আমরা তাকে কোর্টে প্রেরণ করবো পুলিশ টিম। মূলত মামলাটা কি ছিল? মামলাটা অনুপ সাহা, যিনি একজন কন্ট্রাক্টর, ওনার বাড়িতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এটা গত কিছুদিন বিশালগড়ের আলোড়ন ছিল। তো এই কেসে আমরা যারা যারা ইনভলভ ছিল এর আগে আমরা প্রায় 5 জনকে অ্যারেস্ট করেছি। পূর্বে কাদের অ্যারেস্ট করা হয়েছে? আমরা এই কেসে রণবীর সরকার, রণবীর দেবনাথ, সমরজিৎ বর্ধন, ভাস্কর দাস, সুমন সরকার, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করেছি। বাকিরা এখন জেসিতে আছে, তাদেরকে আমরা কালকে পুলিশ রিমান্ডে আমরা আদালতে ফেলে দেব। মামলার নম্বরটা কত? নম্বর 24/26। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।